হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যাচ্ছি একটু জঙ্গিপুর, ডাক্তার দেখাবো আর একটু ঘুরবো, ব্যাস এটুকুটাই। তো এই যে বেরিয়ে পড়েছি আমি, আমার বরমশাই, আমার ছেলেকে নিইনি সাথে। ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি, দিয়ে বলেছি ওদের ভ্যানওয়ালাকে যে ওর মামার বাড়িতে একটু নামিয়ে দিও। কারণ আমার ছেলে যে গাড়িতে করে স্কুল যায় সেই গাড়িটা মানে ওর বাবা আর ছেলে দুজন মিলে দুটো গাড়ি চালায়। তো ওই জন্য আমার ছেলের স্কুল যেতে অসুবিধা হয় না। ও যখন ওর মামার বাড়িতে থাকে তখন ওর ছেলের গাড়িতে চলে যায়, আর যখন আমি আমার শ্বশুর বাড়িতে থাকি তখন ওর বাবার গাড়িতে চলে যাই। তো তারপরে ওকে বলেছি আমার বাবার বাড়িতে নামিয়ে দিতে, তো সেখানে ওকে নামিয়ে দিবে, তাই ওকে আর নিয়ে যাইনি। আমি আর আমার বরমশাই বেরিয়ে পড়েছি। তো প্রথমেই দেখলে রাস্তায় তেল ভরে নিলাম গাড়িতে, কারণ শুধু নিজেরা ঘুরলে খেলেই তো হবে না, গাড়িকেও তো দিতে হবে, না গাড়িটা চলবে কীভাবে বলো। তার জন্য গাড়িতে প্রথমে তেল ভরে নিলাম। তারপরে এই যে আয়রন টোল ট্যাক্সের কাছে আমরা চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে করতে। তো জঙ্গিপুর যাচ্ছি অ্যাকচুয়ালি হচ্ছে আমার মাথায় কিছুদিন ধরে খুব ব্যথা করছে, মানে চশমা ইউজ করছি তবুও মানে ব্যথাটা করে যাচ্ছে। মানে ব্যথা এমন সময় মানে এমন ব্যথা করে এক এক সময় কী আর বলবো, মনে হচ্ছে যে মাথার পোকা সব নড়ে গেল, এইরকম অবস্থা, খুব ব্যথা করে। তাই সেটার জন্যই মেন যাওয়া আমাদের। তো আমি চশমাও নিয়েছি, সেটার ক্লিপ করা হয়নি বলে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারলাম না, কিন্তু চশমাটা তোমাদের সাথে শেয়ার করব পরে অন্য কোনো মানে অন্য কোনো ভিডিওতে। তো এই যে দেখো কি সুন্দর চারিদিকে কাশফুল ফুটে আছে, তোমরা বুঝতে পারছো? এই যে দেখো। তারপরে আমরা আয়রন ব্রিজ পার করছি, আর কাশফুলগুলা দেখে একদম মনটা ভরে গেল। কাশফুল দেখেই মনে হচ্ছে হ্যাঁ এবার পুজোটা চলেই এলো। পুজোটা আসে তখন কিন্তু আমার খুবই ভালো লাগে, কিন্তু যখন শেষ হয়ে যায়, মা আবার ফিরে যায় মহাদেবের কাছে, তখন আমার মনটা খুব খারাপ হয়ে যায়। মনে হয় যে আর কিছুদিন যদি থাকতো পুজোটা তাহলে একটু বেশি ভালো হতো। সেটা সবাই চায়, আমি বলে না, আমি জানি সেটা সবাই চায়। তো কিছু করার নাই, যেটুকুটা মানে থাকার সেটুকুটাই থাকবে। তারপরে এই যে আমরা উমরপুর পার করে ফেললাম। পুজোর এই বেশ 4টা দিন 5টা দিন খুব মজা করে কাটে। আমি জানি কলকাতার সাইডে কিংবা আরও অন্য কোথাও পঞ্চমী থেকেই পুজো শুরু হয়ে যায়, কিন্তু আমাদের এইদিকে আগে অষ্টমী দিন থেকে শুরু হতো, এখন তবুও ষষ্ঠী সপ্তমী থেকে শুরু হয়েছে। আর দেখো ওভারব্রিজটাতে এতটা জ্যাম ছিল আজকে কী আর বলো। আর মানে রোদও এত পড়েছিল, মনে হচ্ছিল গা হাতে রোদ পড়ছে তো গা হাত মনে হচ্ছে পুড়ে গেল, একদম ঝলসে গেল, এরকম টাইপের রোদ ছিল। তো আমাদের জঙ্গিপুরে এই বছরেই প্রথম কসমো বাজার খুলেছে, সেখানেই একটু গিয়েছিলাম আমরা, কিন্তু যে প্রথমে ডাক্তার দেখিয়ে নিয়েছি, তারপরে একটু ঘুরতে বেরিয়েছি। তো ডাক্তার দেখানোর ওইখানে আর কোনো ভিডিও শ্যুট করিনি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো প্রথমেই এখানে কসমো বাজারে ঢুকে গেছি, তো সেখান থেকে আবার ভিডিওটা স্টার্ট করেছি। এই প্রথম খুলেছে, আর এতটা পরিমাণে দাম জামা কাপড়ের কী আর বলবো। আমরা তো মানে হাত দিতেই পারছি না মধ্যবিত্ত মানুষেদের, মানে এই রকম দামের জামা কাপড় নিতে গেলে খুব অসুবিধা হবে, মানে এতটা পরিমাণে দাম কিছু বলার না। তার জন্য সেখানে কিছুই নিইনি। তারপরে ওর পাশে আছে মেট্রো, সেখানেও একটু গিয়েছিলাম। জঙ্গিপুরে এখন অনেকগুলোই মল হয়ে গেছে, একটু মেট্রোতে গেছিলাম, একটু স্টাইল বাজারে গেছিলাম, মনমোহিনীও করেছে। তো মোহিনীতে তো জানোই শাড়ি ছাড়া আর হয়তো অন্য কিছু পাওয়া যায় কি না আমি ঠিক জানি না, যাইনি কোনো দিন। তো আমার বর বললো এবার তো তোমার শাড়ি নেওয়া হয়ে গেছে, তো আর একবার পুজোর সময় মনমোহিনী থেকে তোমাকে শাড়ি কিনে দেবো। আমি বললাম ঠিক আছে। তারপরে এইদিকে ওয়ান পিসগুলো দেখছিলাম, আমার খুব একটা ভালো লাগেনি ওয়ান পিস, একটাও ভালো লাগেনি বলে নিইনি। ওয়ান পিসগুলোই একটা নেওয়ার ইচ্ছা ছিল, যে ভালো লাগলে একটা হয়তো নেব, কিন্তু একটাও ভালো লাগেনি বলে আর নিইনি ওয়ান পিস।
এই যে দেখো, এই জামাটা কিন্তু দেখতে ভালোই লাগছিল। এইটা মেট্রোতে, সিটি বাজার মেট্রোতে। এইখানে একটা মাত্র আমার ছেলের গেঞ্জি নিয়েছি, 175 টাকা দাম ছিল। তো কি হয়েছে জানো, গেঞ্জিটা নিয়েছি, ওইখানে অনেকক্ষণ ঘুরেছি, 1-2 ঘন্টা মতো, তবুও আমরা নোটিস করিনি। বাড়িতে এসে যখন গেঞ্জিটা খুলে দেখছি গেঞ্জি দিয়েছে, অথচ প্যান্টটা দেয়ইনি। তো আমার বর বিলের কাগজটা থেকে ফোন করলো, তো বলল যে কোনো অসুবিধা নাই, তুমি আসবে বিলের কাগজটা গেঞ্জিটা নিয়ে, যদি প্যান্টটা থাকে তোমাদেরকে দিয়ে দেবো। আমরা বললাম ঠিক আছে, আবার কখন যাব, আমাদের বাড়ি থেকে তো জঙ্গিপুর অনেকটাই। দেখো রাস্তায় যেতে যেতে একটা বিশ্বকর্মা ঠাকুরও দেখতে পেয়ে নিলাম। তোমরা কি দেখতে পেলে তা কমেন্টে জানিও। আর এই যে এইখানেও একটা বিশ্বকর্মা ঠাকুর উঠেছে, এই যে ভেতরে আছে। এই যে এবার স্টাইল বাজার এলাম, এবার একটু স্টাইল বাজারে ঢুকবো। তো ঢোকার আগেই খুব গরম পড়েছে বলে আখের রস আর একটু লস্যি নিয়ে নিয়েছি। আখের রসটা খেয়েছে আমার বরমশাই, মানে বরমশাই বলাটা ভুল, কারণ ও হাফ খেয়েছে আমি হাফ খেয়েছি, আর লস্যিটাও ও হাফ খেয়েছে আমি হাফ খেয়েছি, ভাগাভাগি করেই খেয়েছি। লস্যিটার দাম নিয়েছে 35 টাকা, আখের রসের দাম নিয়েছে 20 টাকা। দেখো এখন আর হাতে ঘোরাতে হচ্ছে না মেশিনটা, এখন সব কিছুই মানে জানাটার ফিট করা আছে। এই যে আমার বর খেয়ে আমাকে হাফ দিয়েছে, আর এইদিকে দেখো লস্যিটা মানে এতটা সুন্দর ছিল, কি আর বলবো, এতটা ভালো ছিল, মানে মনে হচ্ছিলো যে আর এক গ্লাস যদি পেতাম। যখন এডিট করছিলাম তো আমার তখন খুব লোভ লাগছিল। তারপরে এই যে স্টাইল বাজারে চলে এসেছি, প্রথমেই যাচ্ছি ওপরের দিকে, এই ওয়ান পিসগুলো দেখবো তার জন্য। তো আমার কোথাও ওয়ান পিস পছন্দ হয়নি। তো জঙ্গিপুরে একটা এম বাজারও খুলেছে, সেখানেও গেছিলাম। তো এম বাজার তো আমাদের এখানেই আছে, তো এখানে যা মাল আছে ওখানেও সেই সেমই আছে। তো কিছুই আমার পছন্দ হলো না, কিছুই নিইনি। তারপরে একটু স্ন্যাক্স জোনে চলে এসেছিলাম পেট পুজো করার জন্য। এই যে জায়গাটা দেখছো, আগে কিন্তু ঘেরা ছিল, হ্যাঁ এখন ফাঁকা করেছে, কিছু হয়তো বানাবে পুজোর আগে, কিছু ওপেনিং করবে তার জন্যই হয়তো। তো এই যে এখন আমরা এসির মধ্যে ঢুকবো, তো চলো। এই যে দেখো উপরে কি সুন্দর লাইটিং করা আছে, আর এইখানে ছোট 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 মাছ আছে, এই যে এই জলগুলোর ভেতরে মাছগুলো মোবাইলের ক্যামেরা দেখে পালাচ্ছে শুধু, আর আমি খুঁজছি কোথায় আছে মাছগুলো, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে কিনা ঠিক জানি না। এই যে দেখতে পাচ্ছ এখানে একটা মাছ আছে, আর এই যে মাছ। তো তারপরে একটু ছবি টবি তোলার পরে দেখি এইদিকে মেনু কার্ড দিয়েছে, তো কী খাবো না খাবো সেই সবই আমরা দেখছিলাম। তো তারপরে আমার বর বলল চলো ধোসা খাওয়া যাক, তার জন্য আমরা নিয়ে নিয়েছিলাম মশালা ধোসা 2টো আর 1 প্লেট চিকেন বিরিয়ানি। এই যে দেখো আমাদেরকে দিয়েও চলে গেছে, 10 মিনিট ওয়েট করার পরে মশালা ধোসা আমারটা দিয়ে গেছে, আমার বরেরটা এখনও দেয়নি, তোরটাও দেবে। সাথে দিয়েছিল একটা হয়তো সরষা বাটার মতো একটা চাটনি, নারকেলের চাটনি, আর টমেটো সস আর সবজি। খেতে দারুণ লাগে আমাকে, এই স্ন্যাক্স জোনে ধোসাটা একদম দারুণ লাগে, কী আর বলবো। তারপরে এই যে খেয়ে নিলাম ধোসা, আর লাস্টে দেবে বিরিয়ানিটা, আমরা লাস্টেই চেয়েছিলাম। এই যে বিরিয়ানিও চলে এসেছে, 1 প্লেটই নিয়েছি, কারণ ধোসা খাওয়ার পরে আর পেটে সেই রকম জায়গা ছিল না, 1 প্লেটই ভাগ ভাগ করে খেয়েছি। এই যে 2টো চিকেন দিয়েছিল, একটা এগ আর 1 পিস আলু। খাওয়া দাওয়ার পরে বিলের কাগজ চলে এসেছে, এইখানে আবার মানে সব কিছু লিখতে হয়, কেমন টেস্ট, ব্যবহার কেমন, কেমনভাবে সার্ভ করলো না করলো সব কিছু এখানে লিখে দিতে হয়। তো আমার বর লিখলো না, শুধু সাইন করলো, ব্যাস সাইন করে দিয়ে দিল। আর আমাদের টোটাল বিল হয়েছিল 400 টাকা। তারপরে এই যে আমরা চলে গেলাম স্ন্যাক্স জোন থেকে খাওয়া দাওয়ার পরে।
এই যে দেখো এইখানে এসে রাস্তায় আবার দেখছি একটা বিশ্বকর্মা ঠাকুর। এগুলো কিন্তু সব ভাসানের জন্য নিয়ে যাচ্ছে, পুজো হয়ে গেছে, এগুলো সব ভাসানের জন্য নিয়ে যাচ্ছে। এই যে দেখো কি সুন্দর ঠাকুর দেখতে। তারপরে এখন আমরা যাব, এর মাঝে চশমা নিয়েছি, একজোড়া জুতোও নিয়েছি, সেগুলোর ভিডিও আর করা হয়নি, তার জন্য তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না, তার জন্য আমি অনেক অনেক দুঃখিত। তো এবার আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়েছি। দেখো ওই তো বললাম না, জঙ্গিপুর ওভারব্রিজে প্রচুর জ্যাম ছিল বলে এবার আমরা বাড়ি যাওয়ার সময় গেছি অজগর পাড়ার ভেতরে যে রাস্তাটা হয় সেই রাস্তাটা দিয়ে আমরা বাড়ির দিকে গেছি। এই যে এইটার তল দিয়ে যায় আর ওপর দিয়ে ট্রেন যায়, তখন আমার মানে খুব ভালো লাগে। রাস্তাটা কিন্তু প্রচুর ফাঁকাই ছিল। আর আমরা যখন বাড়ি ফিরি তখন 4টা মতো বাজে, 4টা কি 3:30 মতো বাজে। তারপরে এই যে একটু আমাদের ছায়ার ভিডিও করে নিয়েছি। ভিডিওটা বেশ মজার, বেশ মানে ইউনিক লেগেছে, আমার খুব ভালো লেগেছে ভিডিওটা করতে, তাই আমি একটু করে নিয়েছি ভিডিওটা। তো সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমরা হয়তো ভাববে যে এত দূরাদূরি কেন বসে আছে, ওদের কি ঝামেলা হয়েছে? না, আমাদের কোনো ঝামেলা হয়নি। আসলে আমি ভিডিওটা করছিলাম তো সেই কারণেই একটু দূরে দূরে মানে ছিলাম। তো আজকের ভিডিওটা এতটাই, কেমন লাগলো না লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা, তোমাদেরকে আমি দয়া করে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, 100টা অন্তত পূরণ করে দাও। অনেক আশা নিয়ে আমি মানে এসেছি এই জগতে, তো একটু আমার পাশে থেকো সবাই, এটুকুটাই সবাইকে বলবো, তাছাড়া আর কিছু বলার নাই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে টাটা।